আজ থেকে ৩ বছর আগে আমি ক্লাস 8 এ পড়ি। তখন এক মালয়েশিয়ান প্রবাসীর সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর ১ম ৩ মাস আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের কাটছিল। কারণ তখন আমার প্রবাসী স্বামী দেশেই ছিল। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে বলে, "আমি আবারও প্রবাসে যাব মাত্র ১ বছরের জন্য। ১ বছর পর আমি ফিরে আসব। তুমি একটু কষ্ট করে থাকো। যদি আমি টাকা-পয়সা ইনকাম করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে।" কিন্তু তখন আমার বয়স কম ছিল। আমি কিছুতেই আমার স্বামীকে ছাড়তে চাচ্ছিলাম না। তবুও আমাকে অনেক কিছু বুঝিয়ে আমার স্বামী প্রবাসে চলে যায়। ১ বছরের কথা বলে সে বিদেশে গেছে। আজ ৩ টা বছর হয়ে গেল। সে এখনো দেশে আসেনি। তাকে যদি দেশে আসার কথা আমি কিছু বলি তাহলে সে বলে, "তুমি আর ২ টা বছর কষ্ট করে থাকো। একসাথে ৫ বছর পরেই আসব।" প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমাকে আমার শ্বশুরবাড়িতেই রেখে গেলেন। আমিও তার কথা মতো আমার শ্বশুরবাড়িতেই থেকে গেলাম। কিন্তু আমার স্বামী প্রবাসে যাওয়ার সাথে সাথেই আমার শাশুড়ি কেমন একটা পরিবর্তন হয়ে গেলেন। সে আমার প্রতিটা কাজে ভুল ধরতে শুরু করলেন। এভাবে দিন যতই যাচ্ছিল শ্বশুর-শাশুড়ির সাথে আমার ঝামেলা ততই বেড়ে যাচ্ছিল। আমার প্রত্যেকটা কাজে তারা ভুল ধরত। আমার আচার-ব্যবহার থেকে শুরু করে যাবতীয় যা কাজ করি সবকিছুতেই ভুল ধরত। আমার ছিল বয়স কম। হয়তো আমার আচার-ব্যবহার তাদের ভালো লাগতো না। যার জন্য ১ দিন ২ দিন এভাবে হতে, হতে আমাদের মাঝে প্রকট ঝামেলা তৈরি হয়। আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যেতাম তখন আমার শাশুড়ি আমার বাবা-মায়ের জন্য ব্যাগ ভর্তি করে মাছ, মাংস, ফলমূল, পিঠা, বিভিন্ন খাবার আইটেম রান্না করে পাঠাতেন। কিন্তু আবার যখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসতাম, তখন আমার বাবা-মা তেমন কিছুই আমার শ্বশুর-শাশুড়ির জন্য পাঠাতে পারতেন না। কারণ আমার বাবা ছিলেন খুবই গরিব। আমরা দিন আনতে দিন খাই। আমার বাবা রিক্সা চালক ছিলেন। যাতে করে আমার বাবা-মা আমার শ্বশুর-শাশুড়িকে তেমন কিছুই দিতে পারতেন না। আর এর জন্য আমার শাশুড়ি আমাকে খুব বাজে ভাষায় কথা বলতেন। কথার আঘাতে আমি চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতাম। কিন্তু আমি মুখ বুজে সব সহ্য করতাম। কারণ আমার স্বামী পাশে ছিল না। আমার স্বামীকে যদি ফোনে আমি এই কথাগুলো বলতাম, আমার স্বামী আমাকে সাপোর্ট না করে উল্টো আমাকেই অনেক বেশি বকাঝকা করত। আমার স্বামীর চোখে তার মায়ের কোনো দোষ নেই। সব দোষ, সব ভুল আমার। যাই হোক, এভাবে থাকতে, থাকতে ওই সংসারে আমি একসময় অতিষ্ঠ হয়ে যাই এবং আমি তখন বাবার বাড়িতে চলে আসি। তখন আমার বাবা-মা আমাকে অনেক বোঝায়। তখন আমার মা আমাকে বোঝায়, "মারে, তুই একটু ধৈর্য ধরে থাক। এখন তো জামাই দেশে নাই, জামাই দেশে আসলে সব ঠিক হয়ে যাবে।" আমিও আমার মায়ের কথা শুনে শ্বশুরবাড়িতে চলে আসি। ওই ছোট্ট বয়সে আমি অনেক ধৈর্য ধরেছি। আমার শাশুড়ি আমাকে একটুও বুঝতো না। আমার স্বামী প্রবাসে থাকায় আমার শাশুড়ির অনেক গহনা ছিল। আমি যখন বাবার বাড়িতে যাই পরপর ৩ বার আমার শাশুড়ির ৩ টা গহনা হারিয়ে যায়। আমি বাবার বাড়িতে আসার ঠিক ২ দিন পর তার গহনা খুঁজে পাচ্ছে না। তাহলে গহনাটা কোথায় গেছে? নিশ্চয়ই আমি নিছি। এমন করেই আমাকে নির্যাতন করত। একদিন আমি বাবার বাড়িতে আসার আগে আমার শাশুড়ি আমার ব্যাগে নিজে থেকে একটা চেইন রেখে লোকজন সব জড়ো করে সবার মাঝে আমার ব্যাগ থেকে নিজে আবার সেই চেইনটা বের করে সবার সামনে আমাকে চোর প্রমাণিত করে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমি চুরির বদনাম নিয়ে বাবার বাড়িতে পড়ে আছি। আর এইদিকে আমার স্বামী সবসময় আমাকে ছোট করে কথা বলে। আমার স্বামী আমাকে বলে, "তোমার চেইনের প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারতে। কিন্তু তা না করে তুমি আমার মায়ের গহনায় হাত দিয়েছ এবং নিজের ব্যাগে রেখে দিয়েছ তোমার বাবার বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে।" এভাবে পরপর ৩ টা গহনা চুরির অপবাদ দিয়ে আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর অন্যদিকে আমার প্রবাসী স্বামী এখনো প্রবাসেই পড়ে আছে। তার দেশে আসতে আরো ২ বছর সময় লাগবে। আর আমি এখন আমার বাবার বাড়িতে রয়েছি। আমার এই অবস্থায় আমি যদি আমার স্বামীকে দেশে আসতে বলি তখন সে আমাকে বলে, "তুমি যদি চাও আমার জন্য অপেক্ষা করবে তাহলে তুমি অপেক্ষা করতে পারো। আর যদি না চাও তাহলে তুমি অন্য ছেলেকে বিয়ে করে সংসার করতে পারো।" আবার কখনো, কখনো বলে, "তুমি যে বলো তুমি আমার মায়ের গহনা চুরি করো নাই। আমার মা তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি দেশে এসে এটা প্রমাণ করব। যদি সত্যিই প্রমাণিত হয় যে তুমি গহনা চুরি করো নাই, সব দোষ আমার মায়ের, তাহলে আমি আমার মাকে শাস্তি দিব। আর যদি প্রমাণিত হয় যে তুমি গহনা চুরি করেছো, তাহলে তুমি তোমার শাস্তি পাবে।" কিন্তু এখন আমি কিছুই বলতে পারছি না। কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। এইদিকে আমি যে সবাইকে এতভাবে এত করে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি আমার শাশুড়ির কোনো গহনাতে হাত দেইনি, এই কথাটা কেউ বিশ্বাস করে না। অবশ্য বিশ্বাস না করারই কথা। কারণ আমি বাপের বাড়িতে আসার সময়ই আমার ব্যাগ থেকে ওই গহনাগুলো পাওয়া গিয়েছিল। আশেপাশে সবাই তো দেখল আমার ব্যাগ থেকেই গহনা পাওয়া গেছে। তাহলে কি আদৌ সম্ভব আমাকে নির্দোষ প্রমাণ করার? আসলেই সব দোষ আমার। কারণ আমি বাইরের একজন মেয়ে। চাইলেই যখন তখন যে কেউ আমাকে এভাবেই ছুঁড়ে ফেলতে পারে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া।
আপনারা সবাই এই আপুকে পরামর্শ দিয়ে যাবেন। সে এখন কি করবে? তার স্বামীর জন্য অপেক্ষা করবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিবে? এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।